কিন্তু আমার দেশে পীরের কাছে মুরিদের দোহাই দিয়া কেউ কেউ এইভাবে জিকির করে, তুমি আছো বাগা বলে গনে দাগা লাগাতে ডগিলামা বাবা জঙ্গে গাছ বাগা লাগাতে আগিলা গানা বাবা দয়ালা যদি আস্তে কথা কইতেছে ভয় পাইতেছে মানে হক কথা কইতেছে আছে না নাই? যেরকম আছে না? আবার দেখবা গান্দাও টানে, আছে না? দেখবা কেটা উঠতে যায়, যেটা উঠতে যাইব মনে করো পিঠে চালাচ্ছে। মুসলমান ভাইরা আমার, এখন তো আবার গান্দারে গান্দা কয় না, কিছুদিন পর পর নাম পাল্টা। এক সময় কয় সিদ্ধি, আবার এক সময় কয় শুকনা। ওই দিন একটারে দেখি হাতের তালুতে ডলে, আমি কই মরার ঘরের মরা কি ডলস? এই শুকনা খাইতে খাইতে চাবা শুকাইয়া গেছে, চোখ টান টান করে কয় হুজুর সবজি ডলি। আমি কই জনম বড়া আঙ্গ মা বোনেরা সবজি খাওয়াইলো পাতির মধ্যে পানি দিয়া সিদ্ধ কইলে, আর তুই এইটা কোন রঙের সবজি খাস? হাতের তালুতে ডুইলা ডুইলা খা। কয় হুজুর এইটা ওই সবজি না, এইটা এই সবজি। এই সবজি খাইলে পিনিক ঠিক থাকে। কি ঠিক থাকে? পিনিক ঠিক থাকে। পিনিক কালার করে, পিনিক কালার। দেখবেন কুষ্টিয়াতে লালন সার মাজারে এই গান্দা ওপেনে বিক্রি হয়, গান্দা টানে, আবার সুদ দিয়া কয় ওরে খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, বইলেছেন গো গুরু লালন আমার সাইজি। এটা হইলে আবার পাশে দেনে আর এক মগা মরার ঘরে মরকা এই বাবা। আমারে আগামীতে আনুক আর না আনুক, আজকে তো চান্স পাইছি, হক কথা বলতেই হবে। লালন কোনদিন মানুষের আধ্যাত্মিক গুরু হইতে পারে না, কেননা আমি মানুষের জীবনী নিয়ে রিসার্চ করেছি। লালন হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, ওহনো তদন্ত করে পাওয়া যায় নাই। যার ধর্মের ঠিক নাই তার কর্ম কেমনে ঠিক হয়? ঠিক কিনা বলে? মুসলিম উম্মার আধ্যাত্মিক রাহবার হতে পারে হক্কানি ওলামায়ে কেরাম। জানতে হবে, মানতে হবে, এই দেশটা কেরামতুল জনপুরীর দেশ। এই দেশটা ফুরপুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশটা সরসিনার নেসার আহমদ রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ চরমনার পীর সৈয়দ মরহুম সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের দেশ। রাজনীতি যে যেটাই করুক সবাই বিশ্বাস করে বাংলাদেশ হক্কানি আল্লাহর দেশ। এটা আন্দুটি গান্দুটি ওয়াটওয়ালা চটওয়ালা জটওয়ালা অয়াতি বায়াতি একার দেশ না। যারা গান্দা বেচা মান্দা নাচাইয়া উল্টা ভাল্লা জিকির করব আর কইব যে আমরাই মারফতের সাগরে ডুব দিছি, চোরের ঘরের চোর, শরীয়ত ঠিক নাই, মারফত লইয়া লাফালাফি করে। হ্যাঁ, আগে ভালো হইতে হইব দুধ, দুধ ভালো হইলে না, দুধ ভালো দুধের থেকে মাখন হইব, মাখন ভালো হইব, ঘি ভালো হইব, তোর দুধই ভালো না, তোর শরীয়তই নাই, তুই মাখন লইয়া লাফালাফি করতাছ। কুত্তায় মুচ্চা দিছ ওর মাথায়। এটা ওই যে ওই ব্যাক মানুষ দেখে এইটা ভালাইস কথা কয়, এটা সেই ব্যাক না। কষ্ট হইতেছে আপনাদের? আরে এই করছো না সে আমাকে, আমি কিছু বুঝি যায় আবার ডাক দিয়ে কয়, একটারে কয় কয় জিনিস একটা জায়গাটা ঠিক রেখে নাই চাইছে। চিন্তা করা যায়, উস্কি পোলা হ্যাঁ কয় আমার আঙ্গুলি জিনিস একটা, আমি আইতাছি জিনিস একটা জায়গাটা ঠিক রাখি, মানে এর কাছে জুত লেগে উঠছে আর কি, কথা কয় না। ভাল লাগতেছে না? বাবা তুমি এইভাবে উৎসাহ হয়েছো কে? তুমি একটু নিচাও, হ্যাঁ আবার একটু তকবীর দেন তো, যখন আল্লাহু আকবার।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমার মনটা নষ্ট হয়ে গেছিল, আহারে এত রাইত হইছে, না জানি 10-5 জন 20 জন পাবো, অনাইয়া দি হাজার হাজার মানুষ। আল্লাহু আকবার। বরকত দিছেন কে? আবার জোরে কোন বরকত দিছেন কে? এলে বলেন আলোচনা চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আরে বাবা রে বাবা, খালি টিকিট থাকলে হইব না, গাড়িটাও ঠিক থাকতে হইব। দোহাই দিয়া কয় আমগো কাছে তো কোরআন হাদিস আছে, বয়াতিরা দেখো না, ওই যে ফতুল্লার আবুল সরকার সারেন দা এইভাবে নারে, আমি তো নারায়ণগঞ্জেরই ভোটার বাসিন্দা, তো নারায়ণগঞ্জ তো আমার জেলায়, কথা কয় না? আর হেও তো ফতুল্লা নারায়ণগঞ্জে, তো পরিচয় প্রতিপড়শীর দোষ করা দরকার আছে না, এগুলো সচেতন করা দরকার আছে না। কোন বয়াতি আমার পীর হইতে পারে না। বহুত বয়াতি আছে বাংলা মদ না খাইলে হের গলা ভালো হয় না, সারা রাত পালা গান গায়, শুকনা টাইনাল হয়। আল্লাহ কাজল দেওয়ান কও আর লতিফ সরকার কও আর আবুল সরকার কও, কইবেন হুজুর আপনি জানেন কেমনে? হ্যাঁ, আমার বাড়ির লগে স্বামী মুসমান বাউল গো ঘর করে দিছিল, পরে রাত বিরে যায় এদিক দিয়ে যায়, আর কি গান, ও আমারে দেখলেই বন্ধ হয়ে যায়, ওই যে যায়, ওই যে যায়। আমি আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ এই ঘরটা যদি ভাঙ্গা দিতাম, আল্লাহ কি মেহরবানি, আপনারা কইবেন যে 5 আগস্টের পরে মনে ভাঙ্গা দিছে না। আমি এলাকার ছেলেদেরকে নিয়ে পরামর্শ করে এই মধুকি আড্ডাখানা, এই সবজি খোরদের আড্ডাখানা, এই আউল বাউলদের ফাউলদের আড্ডাখানা ভাঙ্গা দিছি। কত দাপট দেখাইছে আমার, এইটা করবো সেইটা করবো, আজকে হ্যাঁ ওই খবর নাই। যারা কইছে খেলা হবে হেরাই নাই, কথা কয় না, জোরে কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের হকের পক্ষে ইস্তেকামাত দান করেন। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা, গাড়ি সিট থাকলে খালি হইব, গাড়িটাও ঠিক থাকতে হইব। গাড়ি থাকতে হবে ইসলাম নামক গাড়ি। কি নামক গাড়ি? ইসলাম নামক গাড়ি। আজ থেকে অনেক আগে একটা ঘটনা পড়ছিলাম এইভাবে। সেটা কিভাবে? একজনের পোলায় খুব শিক্ষিত, ভাবে মনে করেন কোন মতন, মানে টিপসই দেওয়া অন্যান্য আসছিল না এক সময় এরকম, মুরব্বী দলিলে সই করেন, তখন ওই সবাই কয় যে সই কি এটা দিয়ে করে? বাবা আমার এটাই সই, মানে হ্যাঁ হইল হাতে টিপ দিয়ে সই, কথা বলবেন নাই? আমার বন্ধুগণ এরম একটা ভাবে ঢাকা শহরে আইব, তো ডাক দিয়ে কয় বাবা রে, আমি ঢাকা যাবো, রেলগাড়ি যাবো, গাড়িটা কেমন জীবনে দেখি নাই, তো আমার টিকিট কাটটা দিই। বাবা টিকিট আমি কাটটা দিলাম, আর গাড়িটার ধরন কয়ে দিই, উর্ফে দিয়া পানি উঠবো না উর্ফে দিয়া ধোয়া উঠবো, নিচে দিয়া পানি ভরবো, এইটাই গাড়ি। বোতলারে কেনা গো, উর্ফে দিয়া কি উঠবো? ধোয়া উঠবো, নিচে দিয়া। আগের রেলের টিটিরা কিন্তু আজদাহারা ছিল, মোড়াঘাটা ছিল না, পালোয়ান মার্কা, আর বিড়িও ব্রিটিশ পিরিয়ডের বিড়ি খাইতো, এর তারা ডান্ডা মুহের ভিতরে ফু দিত, আর এই ভিতরে উঠু দিয়ে দৌড়তো। তো এরম এই টিটি রেল স্টেশনের এই নালের মধ্যে বইয়া পেশাব করতেছে, তো উপরে ক্যাব আর এখান দিয়ে ডান্ডা, উপর দিয়ে ধোঁয়া উঠতেছে, নিচে দিয়ে পানি পড়তেছে কলকলাই। এই বেড়ায় মনে করছে কি এইটাই গাড়ি। এই বেড়ায় করছে কি, এই বেটার কান্দের উপরে উঠছে। এখন টিটি তো এই দামি সিগারেট ফালাইতেও পারে না, এখন হ্যাঁ মেশিনটা দৌড়াই উপরের বিড়িটাও যেন ঠিক থাকে, এই বেটারে নামানের লেগে কুতানি দিয়ে তো ওই ব্যাককল বেটায় টিকিট বাইরে করে কলে কাম হইতো না, টিকিট আছে। তো যারা আজকে গান্দা খাইয়া মদ খাইয়া পালা গান দিয়া শরীয়ত মারফতের দাড়ি গান গাও, আর আমগো কাছেও কালেমার কিতাব আছে, মোহাম্মদ নবীর এশকও আছে, আমরা বিশ্বাস করি তোমাদের টিকিট ঠিক আছে, গাড়িটা ঠিক নাই, গাড়িটা ঠিক নাই, ঠিক নাই, ঠিক আছে না? ঠিক আছে, ওই দিকে তুই কথাটি কইতেছিস,
রাগ করতেছেন? বেজার হইতেছেন? হ্যাঁ, আপনি বয়াতির ভক্ত হবেন, ভালো কথা, কিন্তু বয়াতির ভক্ত হইয়া শরীয়তের আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, কারণ এ দেশটা ওলামায়ে কেরামের দেশ, ঠিক কিনা?